ঘুমানোর আগে ৩টি সূরা পড়ুন, ইনশাআল্লাহ কোটিপতি হয়ে যাবেন। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই আলোচনাটি এমন এক গোপন রুহানির রহস্য নিয়ে, যা যদি আপনি মন দিয়ে শুনেন, আপনার জীবন বদলে যেতে পারে ইনশাআল্লাহ। আপনি হয়তো অনেক দোয়া করেছেন, হে আল্লাহ আমার জীবনে বরকত দাও, হে আল্লাহ আমার রিজিক বাড়িয়ে দাও, কিন্তু মনে হচ্ছে দরজা যেন বন্ধ। চেষ্টা করছেন তবুও কিছু যেন আটকানো। তবে জানেন কি, এই দুনিয়ার সবচেয়ে সহজ অথচ সবচেয়ে শক্তিশালী এক আমল আছে, যা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে প্রতিদিন করতেন ঘুমানোর আগে। তিনি বলেছিলেন, যে ব্যক্তি প্রতি রাতে এই ৩ সূরা পড়ে, আল্লাহ তাকে রক্ষা করেন সকল অশুভ শক্তি থেকে। যে ব্যক্তি আল্লাহর হেফাজতে থাকে, তার জীবনে বরকত আসে, তার রিজিকেও আসে, তার হৃদয়ে শান্তি আসে। একবার এক সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কোন আমল বলুন যা আমাকে রক্ষা করবে ও আমার জীবনে বরকত আনবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঘুমানোর আগে সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পড়ো। এই ৩ সূরাকে বলা হয় আল মুআউইজাত, ৩ রক্ষাকারী সূরা। এগুলো শুধু কাগজের শব্দ নয়, এগুলো হলো এক অদৃশ্য ঢাল, যা আপনাকে ঢেকে রাখে অশুভ শক্তি, হিংসা, নজর, জাদু আর শয়তানের কুমন্ত্রণা থেকে। আপনি হয়তো ভাবছেন, এগুলো পড়লে কোটিপতি হব কিভাবে? এই প্রশ্নটাই আমাদের আজকের মূল শিক্ষা। কোটিপতি মানে শুধু টাকা পয়সা নয়, এবং এমন বরকত যা কখনো শেষ হয় না। একজন মানুষ তখনই প্রকৃত ধনী যখন তার মনে শান্তি থাকে, ঘরে বরকত থাকে, জীবনে অস্থিরতা থাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জন করে, আল্লাহ তার রিজিক এমন ভাবে বরকত দান করেন যে রিজিকের মধ্যে অল্প থাকলেও তাতে প্রশান্তি থাকে। একবার এক গরিব মানুষ ছিল, তার নাম ইয়াসিন। সে দিনরাত পরিশ্রম করত, তবুও জীবনে অভাব ঘুচত না। বাচ্চারা না খেয়ে কাঁদতো, ঘরে ঝড় বৃষ্টি ঢুকতো, কিন্তু আল্লাহর নাম সে কখনো ভুলতো না। এক রাতে ইয়াসিন মসজিদে গিয়ে ইমাম সাহেবের কাছে কাঁদতে কাঁদতে বলল, হুজুর, আমি সবকিছু চেষ্টা করেছি, কাজ করি, দোয়া করি, তবুও বরকত আসে না। ইমাম সাহেব শান্তভাবে বললেন, বেটা, তুমি ঘুমানোর আগে ৩ সূরা পড়ো, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। এই ৩ সূরা তোমাকে রক্ষা করবে, তোমার রিজিকেও বরকত আসবে। ইয়াসিন প্রথমে হাসলো, ভাবলো এতে কি হবে, কিন্তু সেদিন রাতে সে প্রথমবারের মতো ৩ সূরা পড়ে ঘুমালো। পরের সকালে সে যখন ঘুম থেকে উঠলো, মনটা হালকা লাগছিল, বুকের ভিতর একটা শান্তির বাতাস বইছিল। কাজে গেল, এবং সেদিন প্রথমবারের মতো তার ব্যবসায় লাভ হলো। সে ভাবলো এ কাকতালীয় হতে পারে, কিন্তু পরের দিনও সে ৩ সূরা পড়ে ঘুমালো। তারপর পরের দিনও এইভাবে ৭ দিন পার হলো। তারপর দেখলো, যেখানে আগে ১০ টাকায় বিক্রি হতো, এখন সেখানে ২০ টাকার জিনিস বিক্রি হচ্ছে। যেখানে আগে তর্ক হতো, এখন সেখানে হাসি। যেখানে আগে মন অশান্ত ছিল, এখন সেখানে শান্তি। সে বুঝলো, এই ৩ সূরার মধ্যে কিছু আছে যা শুধু দুনিয়ার নয়, রুহের শক্তি। প্রিয় ভাই বোনেরা, এই গল্প শুধু এক ইয়াসিনের নয়, এটা আমাদের সবার গল্প। আমরা কাজ করি, পরিশ্রম করি, কিন্তু যদি আল্লাহর বরকত না থাকে, তবে যতই চেষ্টা করি না কেন, ফল আসবে না। এই ৩ সূরা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই বরকতের দরজা খুলে দেয়। কারণ এগুলোর অর্থ হলো, আপনি ঘুমানোর আগে নিজেকে আল্লাহর কাছে সঁপে দিচ্ছেন, বলছেন, হে আল্লাহ, আমি তোমারই বান্দা, তুমি আমাকে রক্ষা করো, তুমি আমাকে দাও। যখন আপনি নিজেকে পুরোপুরি আল্লাহর হাতে দেন, তখন আল্লাহর রহমত আপনার দিকে আসে এবং অজানা পথে রিজিক খুলে যায়। রাতের বেলা যখন পুরো পৃথিবী ঘুমিয়ে পড়ে, আপনি যদি চোখ বন্ধ করার আগে মাত্র কয়েক মিনিট সময় দেন এই ৩ সূরা পড়তে, তাহলে আপনি শুধু ঘুমাচ্ছেন না, আপনি এক নতুন দিনের জন্য আত্মাকে প্রস্তুত করছেন। ঘুমের সময় মানুষ অচেতন হয়ে যায়,
আত্মা যেন আল্লাহর দিকে ফিরে যায়। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, ঘুম হলো মৃত্যুর ভাই। যে ব্যক্তি ঘুমানোর আগে আল্লাহ স্মরণে যায়, আল্লাহ তার আত্মাকে নিরাপদে রাখেন। তার ঘুম হয় বরকতময়, তার জাগরণ হয় সফল। ভাবুন, আপনি প্রতিদিন কাজ করেন কিন্তু মন শান্ত হয় না, রাতে ঘুম আসে না, ভয়, দুশ্চিন্তা, ঋণ, অস্থিরতা আপনাকে ঘিরে রাখে। একদিন যদি আপনি সেসব বাদ দিয়ে আল্লাহর এই ৩ সূরায় মন দিন, তাহলে দেখবেন ধীরে ধীরে সেই ভার নেমে যাচ্ছে, মন হালকা হচ্ছে, চিন্তা কমছে, আর কাজের মধ্যে অদ্ভুত একটা সাফল্য আসছে। এই সাফল্যই আল্লাহর দেওয়া বরকত, যা কাউকে বানিয়ে দেয় কোটিপতি, অর্থে নয় বরকতে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন রাতে এই ৩ সূরা পাঠ করতেন। তারপর ২ হাত একত্র করে ফু দিতেন এবং শরীরের যতটুকু সম্ভব অংশে হাত বুলিয়ে দিতেন। তিনি এটা ৩ বার করতেন। এর মধ্যে ছিল গভীর শিক্ষা। তিনি শুধু পড়তেন না, বরং বিশ্বাস করতেন যে এই ৩ সূরার ভেতরে আল্লাহর হেফাজত আছে। তাই যদি আপনি শুধু মুখে না পড়ে হৃদয় দিয়ে পড়েন, তাহলে সেই বরকত আপনার দেহে, মনে, ঘরে, সব জায়গায় ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আমরা অনেক সময় বড় বড় আমল খুঁজি কিন্তু ভুলে যাই ছোট ছোট আমলই অনেক সময় বড় পরিবর্তন আনে। তাই তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো যেটা ছোট হলেও নিয়মিত করা হয়। তাহলে কেন না আজ থেকে আমরা এই ৩ সূরা পড়ার অভ্যাস করি। এতে সময় লাগে মাত্র ২ মিনিট, কিন্তু এর ফলাফল হতে পারে আজীবনের জন্য। প্রতিদিন রাতে যখন আপনি এই ৩ সূরা পড়বেন, ভাববেন না যে আপনি শুধু দোয়া করছেন, ভাববেন আপনি আপনার ঘরকে, পরিবারকে, জীবনের প্রতিটি কোণকে আল্লাহর হেফাজতকে দিচ্ছেন, অর্থাৎ আল্লাহর হেফাজত দিচ্ছেন। আপনার ব্যবসা, আপনার রিজিক, আপনার সন্তানের ভবিষ্যৎ সবকিছু আল্লাহর হাতে তুলে দিচ্ছেন এই ৩ সূরার মাধ্যমে। আর যখন কেউ আল্লাহর হাতে তার জীবন সমর্পণ করে, তখন আল্লাহ সেই জীবনে এমন দরজা খুলে দেন যেখানে কখনো অভাব থাকে না, ভয় থাকে না, ক্ষতি থাকে না। তাই আজ থেকে শুরু করুন ঘুমানোর আগে ৩ সূরা পড়ার এই বরকতময় আমল। দেখবেন ধীরে ধীরে আপনার জীবনে এক নতুন আলো আসবে, যে আলো আপনাকে করবে বরকতে কোটিপতি ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমরা অনেকেই ভাবি রিজিক মানে কেবল টাকা পয়সা, কিন্তু ইসলাম শেখায় রিজিক শুধু অর্থ নয়, বরং এর মধ্যে আছে শান্তি, স্বস্তি, স্বাস্থ্য, স্নেহ, সময়, সন্তানের আদব, এমনকি আমাদের ঘুমের প্রশান্তিও। রিজিক মানে হলো আল্লাহ যে সমস্ত নিয়ামত দান করেন, যার মাধ্যমে জীবন সহজ ও বরকতময় হয়। এখন ভাবুন, যদি রিজিকের এই সব দরজা বন্ধ হয়ে যায়, তাহলে কি শুধু টাকায় শান্তি আসবে? না। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাদের এমন একটি ছোট আমল শিখিয়েছেন। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের এমন একটি ছোট আমল শিখিয়েছেন যা রিজিকের দরজাকে খুলে দেয় ভেতর থেকে। সেটি হলো ঘুমানোর আগে ৩ সূরা পড়া। এগুলো এমন সূরা যা কেবল মুখের উচ্চারণ নয়, এগুলো হলো আত্মার নিরাপত্তার কোড, যা আল্লাহ নিজে কোরআনে পাঠিয়েছেন বান্দাদের রক্ষার জন্য। প্রথমে বুঝতে হবে রিজিকের একটি মানসিক দরজা আছে, যে দরজা বন্ধ হয়ে যায় আমাদের ভয়, দুশ্চিন্তা ও হতাশার কারণে। আপনি যত বেশি চিন্তা করেন, তত বেশি মনে হয় আপনার ভাগ্য খারাপ, রিজিক আসছে না। কিন্তু যখন রাতে ঘুমানোর আগে এই ৩ সূরা পড়েন, তখন আল্লাহ আপনার ভেতরের ভয় দূর করে দেন। মন শান্ত হলে, মন পরিষ্কার হলে সিদ্ধান্তগুলোই হয় সঠিক, আর সঠিক সিদ্ধান্তই রিজিক বাড়ায়। একটি ছোট বাস্তব গল্প। ঢাকার এক দোকানদার ছিলেন, নাম ফারুক। তার দোকান ভালো চলছিল না। একদিন তার এক পুরনো গ্রাহক বললেন, ভাই, একটা আমল শুরু করুন। ঘুমানোর আগে ৩ সূরা পড়ুন, ইখলাস, ফালাক, নাস। ফারুক হেসে বললেন, ভাই, আমি তো নামাজ পড়ি না, এই সূরা পড়ে কি হবে? তবুও সেই রাতে কোনো এক অদ্ভুত প্রেরণায় সে ৩ সূরা পড়ে ঘুমালো। কয়েকদিন পর এক নতুন ব্যবসার সুযোগ এলো, যেটা সে ভাবেওনি। দোকানে নতুন কাস্টমার আসতে শুরু করলো, এমনকি তার পুরনো দেনাদারও হঠাৎ টাকা ফেরত দিল। সে নিজে অবাক হয়ে বলল, ভাই, ৩ সূরার মধ্যে নিশ্চয়ই কিছু রহস্য আছে। এখন হয়তো আপনি ভাবছেন, কিভাবে ৩ সূরা রিজিক বাড়ায়? এটা কি কোনো জাদু? না ভাই, এটা জাদু নয়, এটা হলো আল্লাহর নিয়ম।
আল্লাহর নিয়ম হলো, যে তাকে স্মরণ করে তার উপর ভরসা রাখে তাকে তিনি অপ্রত্যাশিত জায়গা থেকে রিজিক দেন। 3 সূরা পড়ার মাধ্যমে আপনি ঘোষণা দেন, হে আল্লাহ, আমি তোমার আশ্রয় চাই। আর যে মুহূর্তে আপনি আল্লাহর আশ্রয়ে যান, তখন আল্লাহ আপনাকে সেই পথে চালান যেখান থেকে রিজিক আপনার কাছে আসে। রাতের বেলা যখন আপনি ঘুমান, তখন আপনার শরীর বিশ্রাম নেয়, কিন্তু আপনার আত্মা আল্লাহর কাছে যায়। এই সময়ে আপনি যদি 3 সূরা পড়ে ঘুমান, তাহলে সেই আত্মা ফিরে আসে নিরাপদ হয়ে, রহমত ও বরকত নিয়ে। যে ঘরে এই সূরা পড়ে ঘুমানো হয়, সেই ঘরে শয়তান প্রবেশ করতে পারে না। জিন, নজর, হিংসা, ভয় সব দূরে থাকে। আর যে ঘরে শয়তান নেই, সেই ঘরে বরকত থাকে। সূরা ইখলাস যেন আল্লাহর প্রেমের দরজা। আপনি ঘোষণা দিচ্ছেন, হে আল্লাহ, তুমি একমাত্র। সূরা ফালাক হলো আলো, যা আপনাকে বাহিরের অন্ধকার শক্তি থেকে রক্ষা করে। আর সূরা নাস হলো অন্তরের শান্তি, যা আপনাকে ভেতরের অন্ধকার থেকে মুক্ত করে। এই 3টি শক্তি যখন একত্র হয়, তখন আপনার জীবনে খুলে যায় এক নতুন আলো, যা রিজিক, বরকত ও শান্তির দরজা একসাথে খুলে দেয়। কেউ হয়তো বলে, আমি তো বহু বছর ধরে ব্যবসা করছি, কিন্তু লাভ দেখি না। হয়তো আপনি লাভ পাচ্ছেন, কিন্তু তাতে বরকত নেই। আজ যে টাকা আসে, কাল সেটি খরচ হয়ে যায় অপ্রয়োজনে। যে ব্যক্তি 3 সূরা পড়ে ঘুমায়, তার রিজিকে আল্লাহ বরকত দেন, যেন অল্প রিজিকও অনেক কাজে লাগে। তার পরিবারে ঝগড়া কমে, মনে শান্তি বাড়ে, কাজে মনোযোগ বাড়ে। এভাবে 3 সূরা আপনার জীবনের অদৃশ্য অর্থনীতি বদলে দেয়। একজন মানুষ কোটিপতি হয় না শুধু ব্যাংকের টাকায়। কোটিপতি হয় যখন তার সন্তানেরা তার কথা শুনে, তার ঘরে হাসি শোনা যায়, তার মন শান্ত থাকে, তার ঘুম হয় নিশ্চিন্তে। এই 3 সূরা পড়ার ফলে আপনার জীবনে আসে সেই শান্তির ধন, যা কোনো টাকায় কেনা যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঘুমানোর আগে আল্লাহর নাম নেয়, তার রাত্রি হয় বরকতময় এবং সকালে তার রিজিক হয় সহজ। তাই আপনি যখন 3 সূরা পড়ে ঘুমাবেন, তখন শুধু মুখে নয়, মনেও বলুন, হে আল্লাহ, আমার রিজিক তুমিই দাও, তোমার সন্তুষ্টিতেই আমার সুখ। এই কথাগুলো বললে আল্লাহর দরজা কড়া নাড়া হয়। আর যখন আল্লাহর দরজা খুলে যায়, তখন দরিদ্র মানুষও কোটিপতির মতো বরকত পায়। আরেকটি গল্প হচ্ছে, একজন বৃদ্ধা মহিলা ছিলেন কুমিল্লার এক গ্রামে। তার স্বামী মারা গেছেন, সন্তান নেই, একা থাকেন ছোট ঘরে। তিনি প্রতিদিন রাতে 3 সূরা পড়ে ঘুমাতেন। একদিন এক তরুণ সাংবাদিক গিয়ে তাকে জিজ্ঞেস করলো, চাচি, আপনি তো একা থাকেন, ভয় লাগে না? বৃদ্ধা হেসে বললেন, বাবা, আমি কখনো একা নই। ঘুমানোর আগে আমি 3 সূরা পড়ে নিই। তারপর আল্লাহ ফেরেশতারা পাহারা দেন। শয়তান ঘরে ঢুকতে পারে না, চোরেরা ভয় পায়। সাংবাদিকটি অবাক হয়ে বলছিলেন, চাচি, আপনি ধনী নন, কিন্তু সবসময় খুশি। বৃদ্ধা হেসে বলছিলেন, ধন মানে শুধু টাকা পয়সা না বাবা, বরকত থাকলে অল্প জিনিসে সুখে থাকা যায়। এটাই হলো প্রকৃত কোটিপতি হওয়ার রহস্য। বরকতে কোটিপতি হওয়া, যে মানুষ অল্প দিয়ে খুশি, যে আল্লাহর দিকে ফিরে যায়, যে 3 সূরা পড়ে ঘুমায়, সে এমন শান্তি পায় যা কোটিপতির টাকাতেও পাওয়া যায় না। যখন আপনি নিয়মিত 3 সূরা পড়েন, আল্লাহ আপনার ঘরকে রক্ষা করেন, আপনার রিজিকের পথে থাকা বাধা দূর করেন, আপনার মন ও শরীরকে শান্ত করেন। অজান্তে আপনার জীবনে আসতে থাকে নতুন সুযোগ, নতুন আশীর্বাদ। এগুলো হয়তো আমরা দেখতে পাই না, কিন্তু সময়ের সাথে টের পাই। যেখানে ব্যর্থতা ছিল, এখন সেখানে অগ্রগতি। যেখানে দুশ্চিন্তা ছিল, সেখানে এখন প্রশান্তি। প্রিয় ভাই বোনেরা, আজ রাত থেকে নিজেকে একটা প্রতিজ্ঞা দিন। ঘুমানোর আগে 3 সূরা পড়বেন, শরীরের উপর হাত বোলাবেন আর বলবেন, হে আল্লাহ, আমি তোমারই বান্দা, তোমার কাছে চাই শান্তি ও বরকত। মাত্র 3 মিনিট লাগবে, কিন্তু এর ফলাফল আপনি পাবেন বছরের পর বছর। আপনি যদি এখন অভাবের মধ্যে থাকেন, দুশ্চিন্তায় থাকেন, তাহলে এই কথাটা মনে রাখুন, আল্লাহ কখনো সেই বান্দাকে একা রাখেন না যে রাতে তার নামে ঘুমায়। 3 সূরা পড়া মানে হলো আপনার জীবনে রক্ষা কবচ বসানো, এমন এক ঢাল যা আপনাকে দুনিয়া ও আখিরাত দুই দিক থেকেই সফল করবে ইনশাআল্লাহ।